তো হে হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের ব্লগে আমি কোথাও যাচ্ছি না ঘুরতে, ঠিক আছে? তো ঘরের মধ্যেই একটা জিনিস ঠিক করবো, একটা অ্যাম্পলিফায়ার বক্স আছে, সেটা বানানোর কথা আছে, সেটা বানাবো। তো চলো আমি ঘরে এমনিতে টুকটাক কাজ করতে থাকি, ঠিক আছে? তো ঘরে টুকটাক কাজ করতে থাকি, জিনিসপত্র ভাঙার কাজ তো বেশি করি, এমনি কোনো ঠিকঠাক তো করি না, জিনিসপত্র ভাঙার কাজই বেশি হয়। তো তোমাদের আশা করি সবারই আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে। তো ভিডিও ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর শোনো, একটা কথা বলার আছে, তোমরা যে যে কান্ট্রির থেকে আমার ভিডিওটা দেখছো, মানে যে যে পাড়ার থেকে, যে যে কলোনির থেকে তোমার ভিডিওটা দেখছো, আমাকে কমেন্ট করে জানিও। আমি এর পরের ভিডিওতে তোমাদের সবার নাম নেওয়ার চেষ্টা করব। তো চলো ভিডিওর দিকে যাওয়া যাক। জিনিসটা ঠিক করার আগে সকালে একটু মিড ডে মিল খেয়ে নিতে হবে। সকালে মিড ডে মিল খাওয়ার জন্য আমার মা গেছে মিড ডে মিলের ভাত আনতে। তো ভাত ফাত খেয়ে তারপরে জিনিসটা ঠিক করবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ভালো লেগে থাকলে একটা লাইক, একটা শেয়ার আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। তোমরা অনেকেই সাপোর্ট করছো আমাকে, তার জন্য থ্যাংক ইউ। তোমাদেরকে মন থেকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। তোমরা এরকমই আমাকে ছোটো ভাইয়ের মতন সাপোর্ট করে যাও। তো চলো আমি মিড ডে মিল খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইজ, এই যে সকালে মিড ডে মিল খেতে বসে গেছি। সকালে মিড ডে মিলে রয়েছে ভাত আর আলু সুদ্ধ মাখা, এটা দিয়ে খাওয়া হচ্ছে। চলো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। A few moments later. তো গাইজ, সকালের মিড ডে মিল খাওয়া কমপ্লিট। এখন তো আমি যে জিনিসটা বলছিলাম, যে জিনিসটা ঠিক করবো, সেই জিনিসটা বের করবো। ওইখানে আমার একটা এমপ্লিফায়ার বক্স আছে, ওইটাকে বের করবো। ওইটা শুধু জাস্ট একটা মেন লাইন সাপ্লাইয়ের যে প্রবলেমটা আছে, ওই প্রবলেমটাকেই ঠিক করবো। তো তোমরা দেখতে থাকো। ওটাকে ঠিক করার পরে আমি একটু কী করি ওটাও দেখাবো। তো চলো দেখা যাক। আমি এটাকে বের করি, তারপরে দেখাচ্ছি তোমাদের। আমি এমপ্লিফায়ার বক্সটাকে বের করে নিচ্ছি। এমপ্লিফায়ার বক্সের যে এই আইসিটা আছে, এই আইসিটা খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আমি এই আইসিটাকে একটা নতুন কিনে এনে লাগাচ্ছি। এই আইসিটা লাগাবো। তো এটা আমার পুরো হোমমেড বানানোই। আমি এইসব কাজ হালকা ফুলকা জানি, ঠিক আছে? তো আমি হালকা ফুলকা জানি এসব কাজ, তার জন্য আমি ঘরে এইসব তৈরি করতে পারি। এটা সামনেরটা যে আছে, এটা ব্লুটুথ মডেল না, ব্লুটুথ মডেল আমি পরে পরে আবার লাগা দেবো। তো আজকের ব্লগটা একটু টেক 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 ভিডিওর মতন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তো তোমরা টেক ভিডিও ভেবে এটাকে সাপোর্ট করো। তোমাদেরকে আরও নতুন নতুন ব্লগ দেখাবো আমি রোজ রোজ দিন। আর তোমরা অবশ্যই তো জানাবে কেমন লাগে আমাকে ভিডিওটা, কমেন্ট করে তোমরা জানাবে প্লিজ। তোমরা কমেন্ট করো না, প্লিজ একটা কমেন্ট করে দিও, তাহলে কমেন্টটা দেখেও আমার একটা মোটিভেশন পাই ভিডিও বানানোর জন্য। তো এটাকে ফিট করার এটাকে সোল্ডিং করার জন্য আমি সোল্ডিং আয়রন আর সোল্ডিং রাংটাকে বের করে তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখতে থাকো। আমরা এখানে সোল্ডিং আয়রনটাকে এখানে গরম বসাইছি, দেখতে পাচ্ছ সোল্ডিং আয়রনটা গরম হচ্ছে, এখানে রাং চলে আসছে। তো এটাকে সোল্ডিং করে আমি তোমাদেরকে টেস্টিং করে দেখাবো। এটা সত্যি কথা বলছি গাইজ, এটা আমার টেক ভিডিও মনে হচ্ছে। তোমরা যদি এই ভিডিওটাকে দেখতে পছন্দ না করো তো কোনো ব্যাপার না, কিন্তু আমার কাছে টপিক ছিল না, আজকে কোথাও যাওয়ার প্ল্যান নাই, তো তার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা প্লিজ একটু ছোটো ভাই ভেবে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার প্রচুরই জরুরি, কারণ আমি একটা বড় ইউটিউবার হতে চাই, তোমাদেরকে তো আগেই বলছিলাম। তার জন্য আমাকে একটু সাপোর্ট করে যাও। আর তোমাদের এর আগের ভিডিওগুলো এত সাপোর্ট করেছো, তার জন্য আমি সত্যি মন থেকে থ্যাংক ইউ জানাচ্ছি তোমাদেরকে। তোমরা এরকমই আমার পাশে থাকো। তোমরা এখন দেখতে থাকো আমি সোল্ডিংটা করি। সোল্ডিং করতে বেশি টাইম লাগবে না, কারণ 2-3টা তারই তো জয়েন করবো, তার জন্য তোমরা দেখো আমি কীরকমভাবে সোল্ডিং করতেছি। তো গাইজ, আমি একটা ভুল করে দিয়েছিলাম, মানে আমি সোল্ডিং আয়রনের যে কর্ডটা হবে সেইটা না গুঁজে আমি এই এমপ্লিফায়ারের কর্ডটা গুঁজে এতক্ষণ বসেছিলাম। তাই ভাবি সোল্ডিং আয়রন কেন গরম হচ্ছিল না। তার জন্য তার জন্য আমি আবার দেখি এখানে আলাদা কর্ড গুঁজে আছে, কারণ দুটারই কর্ড একই, ওই জন্য আমি কনফিউজ হয়ে গেছিলাম। তো এখন সোল্ডিং আয়রন গরম হচ্ছে, গরম হওয়ার পরে সোল্ডিং করে আমি দেখাচ্ছি তোমাদেরকে। 2000 years later. আমার এখানে সোল্ডিং হয়ে গেছে, আমি সোল্ডিং আয়রনটাকে বন্ধ করে দিচ্ছি। সোল্ডিং আয়রনটাকে বন্ধ করার পরে এখানে সোল্ডিং হয়েছে, এটার লাইন দিব। এখন লাইন দেওয়ার পরে আবার ব্লাস্ট না হয়ে যায় সেটাই ভয় লাগতেছে। চলো লাইন দিয়ে দেখা যাক। তো আমি এটার প্লাগটা খুলে দিচ্ছি। বোর্ডটার তো অবস্থা খারাপ, তোমরা দেখতে পাচ্ছ।
যারা এটা বেরোচ্ছে না। তো এটা বেরোয় যাওয়ার পরে এটাকে আমি লাগাচ্ছি, তোমাদের দেখতে পাচ্ছ গাইস। এটাকে লাগিয়ে দেওয়ার পরে এখানে সুইচটাকে অন করেছি। দেখো যদি ফ্লাশ না হয়ে যায়, আমার তো এটাই ভয় লাগছে গাইস। এখানে আমি বোর্ডটাকে সামনে নিয়ে চলে আসতেছি। এখানে আমি অন করতেছি, 1 2 3 স্টার্ট। তো গাইস ব্লাস্ট হয়নি, ঠিক আছে, তো বেঁচে গেছি। আমি উপরে ঢাকনাটা আটকে দিচ্ছি। তোমাদেরকে এটা মিউজিক টেস্ট করেও দেখাচ্ছি। এখানে দেখতে হচ্ছে এটা অন আছে। আমার কাছে এখন গান বাজানোর মতন কিছু নাই, তার জন্য তোমাদেরকে আমি FM এ করে দেখাচ্ছি। FM এ করে ভলিউমটা বাড়িয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে বেসের জন্য, তার জন্য। তো আজকে এইখানেই এটাকে রেখে দেবো। এর ভিডিওটা আর বানাবো না, নাহলে টেক ভিডিও এটা বেশি লাগবে ব্লগের থেকে। তো এটা কাজ শেষ হয়ে গেছে। আমি কি করব, আমাকে বই পড়তে হবে। বই না পড়লে তো তোমরা জানো, বলছিলাম আমি ঘর থেকে ভাগিয়ে দিবে, ঠিক আছে। তো বই পড়তে হবে একটু, বই পড়া দরকার। তো পারি তো না কোনো কিছু, লং কোশ্চেন দিলে তো পড়িই না। মানে টিউশনের থেকে যদি লং কোশ্চেন করা দেয় পড়ি না। শর্ট কোশ্চেন দিয়েছে আজকে, জন্য শর্ট কোশ্চেন একটু পড়ে যাবো। লং কোশ্চেন তো পড়ি না, হয় না। লং কোশ্চেনের ব্যাপার আলাদা। এমনি তো আমার মাথায় কিছু নাই, ওই জন্য মাথায় না থাকলে যা হয় কিছু ঢুকবে না। তো একটু বই নিয়ে বসে, চলো বই নিয়ে বসে যাক। আমি এখন বই নিয়ে বসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখন বই পড়বো। বই ওঠার পরে একটু স্নান করে পূজা দিতে হবে। আজকের ব্লগটা তোমাদেরকে আমি এখন বলেছি, আজকের ব্লগটা কোনো টেক ব্লগ বা কোনো কিছু ব্লগ ছিল না, কোনো ঠিক করার ব্লগ ছিল না আজকে কোনো কিছু। জাস্ট আমি ঘরে সারাদিন কি করি এইসবই তোমাদেরকে আজকে দেখালাম আজকের ব্লগটায়। তো আরও দুটো কাজ আছে, আর সেই দুটো কাজও দেখাবো তোমাদেরকে কী করি। তো চলো তোমরা দেখতে থাকো। আমি বইটা একটু পড়ে নিই, নাহলে ঘর থেকে ঝাঁটা আর জুতা দুটো একসঙ্গে পড়বে। তো চলো একটু বইটা পড়ে নিই, তোমরা দেখতে হবে। তো গাইজ আমার এখন পড়া হয়ে গেছে। পড়ার পরে আমি এখন যাবো স্নান করতে। স্নান করে এসে পূজা দিতে হবে। চলো স্নান করে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলতেছি। A few moments later. গাইজ আমি এখন স্নান করে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এখন দিতে হবে পূজা। পূজা না দিলে মা দিবে কেলানি, ঠিক আছে। তো এখন দিতে হবে পূজা, তাই জন্য পূজা দেওয়ার জন্য আমি তার আগে চুলটা আঁচড়ে নিচ্ছি। চুলটা অনেকই বড় হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ চুলটা অনেকই বড় হয়েছে। এই জন্য আমি চুলটা আঁচড়ে নেবো, কারণ চোখের সামনে বারবার চলে আসতেছে। চুলটা আঁচড়ে নিচ্ছি আয়নার সামনে এসে। চুলটা মোটামুটি আঁচড়ে নেবো না, আমরা এখন যাবো পূজা দিতে। চলো পূজা দেওয়ার সময় তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো তোমরা এখন তুলসী দানে জল ধোয়া দিচ্ছি, জল দিয়ে। তুলসী দানে ধোয়ানোর পর আমরা ভিতরে রুমে চলে যাবো। এখানে পূজার বাসনটাকে নিতে হবে। পূজার বাসনটাকে আমি নিয়ে যাচ্ছি, দাঁড়া ওই বালতিটা রেখে দিয়েছি জলের। বালতিটা রাখার পরে পূজার বাসনটা একটু নিয়ে নিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও পূজার সময়। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, এখানে সব ফুল রাখা আছে। এই ফুলগুলো দিয়ে আমি এখন পুজো দেবো, তোমরা দেখতে থাকো। তো গাইস আমরা এখানে পূজায় বসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে ক্যামেরাটা আমি ভালো করে অ্যাঙ্গেল করে লাগাতে পারিনি, কারণ আমার কাছে ক্যামেরা স্ট্যান্ড নাই। আমি ক্যামেরা স্ট্যান্ড অর্ডার করে দিয়েছি, ওইটাও জলদি আসবে। ওইটার ব্লগও তোমরা দেখতে পাবে, ঠিক আছে। তো আমি এখানে শিব ঠাকুরের মাথায় জল ঢালতেছিলাম। আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করেছি। এখন আমি আরতি মতন করব। আরতি করার পরে মানে আরতি না, মানে ঠিক ধূপকাঠি দেখাবো, ঠিক আছে। তো আমাদের এখানে পূজাটা এরকম হয়ে যাবে। আমি এরকমই পূজা দিই। তারপরে এখানে সাজিয়ে গুজিয়ে তোমাদেরকে একটা ভালো করে একটা ব্লগের মতন, মানে একটা ভিডিও এডিট করে দেখাবো যে কীরকম ভিডিওটা লাগে। তো চলো দেখা যাক, তো দেখতে থাকো। আমাদের এখন পূজা দেওয়া কমপ্লিট। পূজা দেওয়ার পরে আমি এখন প্রসাদ নামাবো। প্রসাদ নামানোর আগে আমি কিছু তোমাদেরকে ভিডিও ক্লিপ বানায় দেখাচ্ছি, তোমরা ভিডিও ক্লিপগুলো দেখো আর কমেন্টে বলবে কীরকম আমার পূজা দেওয়ার হয়েছে, মানে সাজানোটা কীরকম হয়েছে, তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে। আজকের জন্য ভিডিওটা হলো এইটুকুই। পরের দিন আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার আসবো। তো এখনের জন্য সবাই ভালো থাকো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব, একটা লাইক আর একটা শেয়ার করে দেবে অবশ্যই।
প্লিজ তোমরা আমাকে এরকমই সাপোর্ট করে যাও। তোমাদের এই সাপোর্টটা দেখে আমার অনেকই ভিডিও বানানোর মোটিভেশন পাই। তোমরা এরকমই আমাকে ভাইয়ের মতন সবসময় সাপোর্ট করবে। তো এখনের জন্য বাই বাই, সবাই ভালো থাকবে।